আসসালামু আলাইকুম। আমি আজকে একটা নকশি কাঁথার বর্ডার দিয়ে যেভাবে সেলাই করা হয় 3টি লাইন দেখাবো 3 রকমের। আর এই কাঁথাটি আমি এক একটা লাইন এক এক রকমের দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি 3 ধরনের লাইন দিয়ে পুরো কাঁথাটাই সেলাই করতে চাই। আর কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আজকে আমি কাঁথাটি এঁটেছি একটা শঙ্খলতার মতো। প্রথমে দেখুন কত সহজভাবে আঁকা যায়। আপনারা অল্প একটু দেখলেই বুঝতে পারবেন এই লতাটা অনেক সুন্দর এবং সহজ। আর আমি আজকে কিছু কথা বলি, আমরা যারা হাতের কাজ করি তারা একটা জিনিস খুব সহজে ফেস করে থাকি। যে হাতের কাজ পছন্দ করে তার কাছে আমাদের পণ্যগুলো খুবই ভালো লাগে, এবং যারা হাতের কাজ পণ্য পছন্দ না করে তাদের জন্য খুবই একটা টাফ ব্যাপার হচ্ছে তাদের সামনে যে আমি একটা শখ করে দেখা যায় একটা ব্যাগ সেলাই করলাম, ব্যাগ সেলাই করে এমব্রয়ডারি করলাম, পায়েলের কাজ করলাম, কিন্তু তার সামনে গেলে সে হাসাহাসি করলো, আরে দেখো কি একটা ব্যাগ নিয়ে আসছে। কিন্তু আমি যে কতটা ভালোবেসে ব্যাগটা তৈরি করেছি, কিংবা আমার কাছে অনেক ভালোই লাগে, কিন্তু এই কনফিডেন্টটা সবার ভিতরে থাকে না, এতে মানুষের মনটা ভেঙে যায়। আর দেখা যায় যে আমি যে পণ্যটা তৈরি করলাম সেই জিনিসটা যদি আমি মানুষের সামনে কনফিডেন্টলি হাঁটতেই না পারি, বা মানুষের সামনে খুব সুন্দর করে উপস্থাপনা না করতে পারি, মানুষের সামনে নিয়ে চলতে না পারি, তাহলে আমার কাস্টমার কিংবা যে তাকে আমি উপহার দিব সে কীভাবে চলবে, তাহলে সে কী ফেস করবে। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি নিজে সুন্দর একটা জিনিস তৈরি করে সবার সামনে উপস্থাপনা করতে এবং মানুষকে দেখাতে যে জিনিসটা কেমন লাগে। কিন্তু অনেকটা খারাপ লাগে যখন মানুষ বলে কি বানাইছে দেখো, তারপরে এগুলো আবার নিয়ে চলেও, তখন খুবই খারাপ লাগে এই ব্যাপারগুলো। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটা ডিজাইন শেষ হয়ে গেছে, এখন অলরেডি অন্য একটা ডিজাইন শুরু হয়ে গেছে। এই ডিজাইনটা সচরাচর সবাই তৈরি করতে পারবে। আমার যে খাতার যে ডিজাইনটা, আমি প্রথম খাতার এরকমের ডিজাইন শেয়ার করলাম, খুবই প্রথম ইজি এবং সহজ সাপটা। আপনারা পরেও যদি এরকমের ডিজাইন দেখতে চান, আমি অবশ্যই আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে দেখাবো। প্রথমে সহজ দিয়েই তৈরি করতে হয়। আমি অনেক জিনিস হাতে তৈরি করে পরি, যেভাবে জামা কিংবা ব্যাগ, তারপরে হাতের চুড়ি, মাথার ক্লিপ, ব্রুজ, হাতের আংটি, এই ইটসেট্রা আমি সবই বলতে গেলে হাতে তৈরি করে। আমার সামান্য জিনিস দেখা যায় যে আমার একটা কাঁকড়া বান ভেঙে গেল, বা তার থেকে যে পুঁতিগুলো থাকে আমি তুলে রেখে দিই। এগুলো নিয়ে মানুষ বলে কি আমি নাকি সব টোকাইয়া তারপরে কিপটার মতো গুছাই রাখি। এগুলোই তো আমরা সচরাচর কিনে থাকি দোকান থেকে, ভাঙা ভাঙা ছোটো অংশগুলো। এগুলো যদি আমাদের জিনিস থেকে ছুটে আসে তাহলে ক্ষতিটা কোথায়? তাহলে তো সেই জিনিসটা আবার রিসাইকেল করে আমরা ব্যবহার করতে পারি, ফেলে দিয়ে বা কিনে এনে কী করা যায়। দেখেন একটা ব্যান্ডের যে একটা চাপা ব্যান্ডের যে চাপা অংশটা কিনে আনি আমরা, এটা একটা কাঁকড়া ব্যান্ড থেকেও আমরা পেয়ে থাকি। এই জিনিসটা রেখে দেওয়া তো খারাপ না। মানুষের মেন্টালিটির সাথে যদি আপনি আপনার যে তাল মিলিয়ে কাজ করতে চান, তাহলে এই জগতে কাজ করা যায় না। এই জগৎ মানেই হচ্ছে কিছু কিছু আবিষ্কার করা আর মানুষকে সুন্দর সুন্দর জিনিস উপহার দেওয়া। তো আপনারা চাইবেন নিজের মতো করে কিছু করতে। মানুষ যা বললো, যা বললো ওদেরকে কান না দিয়ে নিজে কাজটা করতেছেন, সুন্দর করে মনোযোগ দিয়ে কাজটা করুন। ইনশাল্লাহ আপনিও সুন্দর একদিন নিজেই তৈরি করতে পারবেন ভালো ভালো জিনিস, এবং মানুষকে উপহারও দিতে পারবেন। আপনি বিক্রিই বা না করলেন, সব জিনিসই সবাই বিক্রি করে বা কিংবা করে, নিজেও ব্যবহার করে, নিজের বাচ্চাদের পড়ায় কিংবা কাউকে উপহার দেয়। অনেক মানুষ আছে যারা হাতের তৈরি জিনিসগুলো পেলে অনেক খুশি হয়, আবার অনেকে এগুলো নিয়ে খুব হাসাহাসি করে, হাসি ঠাট্টা করে। তারা দেখা যাচ্ছে যে কেনা জিনিস যে ওটা নিয়ে খুব সুন্দর একটা করে। আসলে আমার কাছে হাতের জিনিসগুলোই খুব ভালো লাগে, তাই আমি হাতের জিনিস হাতে তৈরি করেই ব্যবহার করি। আমি খুব সহজে কোনো জিনিস ফেলে দিই না, সেগুলো আবার ব্যবহার করার জন্য তৈরি করি। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আল্লাহ তাআলা অনেক ধৈর্য শক্তি দান করুক, যে আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছেন। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।